লোকসভা ভোটের আগে আগামীকাল ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড সমাবেশ। মূল মঞ্চের দৈর্ঘ্য 32 ফুট এবং চওড়ায় 24 ফুট। মূল মঞ্চের ডান দিকে এবং বাঁ দিকে দৈর্ঘ্যে 40 ফুট এবং চওড়ায় 40 ফুটের দুটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। ঠিক কি রকম ব্যবস্থাপনা, প্রস্তুতির ছবিটাই বাকি, পুরোটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। একবার দেখা উজ্জ্বল। একদম তাই, আমরা সরাসরি ব্রিগেডের ময়দানেই নিয়ে যাচ্ছি এবং এই মুহূর্তে মঞ্চ তৈরির কাজ চলছে, কিন্তু এখনো শেষ হয়নি। কারণ যে অনুমতি মিলেছে তাতে বলা হয়েছে যে আজ অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুদিনই ব্রিগেডের ময়দান ব্যবহার করা যাবে। ফলে কাল 12টার পর থেকে এখানে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু করা হয়। ফলে এখনো পর্যন্ত অনেকটা এগিয়েছে, কিন্তু গোটা মঞ্চটা শেষ হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই মূল মঞ্চ ছাড়াও দুটো পাশে ছোট মঞ্চ করা হয়েছে। সেই ছোট মঞ্চ দুটোতে একটির মঞ্চে শহীদ পরিবারের যারা মারা গেছেন, সাম্প্রতিককালে ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বের মধ্যে যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের এখানে রাখা হবে এবং আরেকটি মঞ্চে মূলত নেতৃত্ব বসবেন। বক্তার যে তালিকা তাতে এখনো পর্যন্ত বড় কোনো চমক নেই। মনে করা হচ্ছেন যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে যুব আন্দোলনের যারা নেতৃত্ব এবং মূলত যারা যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব তারাই কিন্তু কালকের ব্রিগেডের ময়দানের প্রধান বক্তা। এখন দেখো, আজকে সকাল থেকেই কিন্তু মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে লোক আসা শুরু হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে লোক আসা শুরু হয়েছে এবং ডিওয়াইএফআই সিপিএম এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও ধীরে ধীরে আসতে শুরু করবেন যত সময় গড়াবে। আপাতত উজ্জ্বল, তোমায় ধন্যবাদ। 2019 লোকসভা এবং 2021 বিধানসভা ভোটে বাংলা থেকে শূন্য হয়ে গেছে সিপিএম। এবার সামনে আরেক বড় যুদ্ধ। 2024 লোকসভা ভোটের আগে যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেডে ভর করে ঘুরে দাঁড়ানোই সিপিএম এর সামনে বড় চ্যালেঞ্জ। শুক্রবার থেকে শুরু হয়েছে ব্রিগেডে মঞ্চ তৈরির কাজ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। শনিবার শহরে পৌঁছে যাবেন উত্তরবঙ্গের কর্মীরা। তাদের থাকার জন্য রানী রাসমণি রোড এবং মেট্রো চ্যানেলে অস্থায়ী শিবির তৈরি করা হচ্ছে। রবিবার কার্যত শহরের অভিমুখ হবে ব্রিগেডগামী। কলকাতার 7 প্রান্ত থেকে 7টি মিছিল আসবে ব্রিগেডে। ডিওয়াইএফআই এর ডাকা ব্রিগেড এবার উল্টো ব্রিগেড, কারণ মঞ্চটা হচ্ছে একেবারে উল্টো দিকে। নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে যে বার্তা আসতে শুরু করেছে তা কিন্তু তাদের কাছে অত্যন্ত ইতিবাচক। নেতৃত্বের বিশ্বাস 7 তারিখের ব্রিগেড হবে ঘুরে দাঁড়ানোর লড়াই। যারা লড়াইয়ের মাটিতে থাকতে চান, যারা অধিকারে বেঁচে থাকতে চান, তারা প্রত্যেকে ব্রিগেডের মাঠে আসবে। শেষ কথা তো 7 জানুয়ারি দুপুর 12টা বলবে। বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির প্রতি সমর্থনে এবং তাদের প্রচারে আবারও আমরা মানুষকে ভোট দিতে বলবো। আর তৃতীয় কথা হচ্ছে যে ইস্যুর ভিত্তিতে যদি ভোট হয় তাহলে তো ইনসাফ যাত্রাকে পাত্তা দিতেই হবে এবং ইনসাফ যাত্রাকে গুরুত্ব দিতেই হবে, কারণ ইনসাফ যাত্রা ইস্যুর ভিত্তিতে হয়েছে। সামনেই লোকসভা ভোট, তার আগে রাজ্য জুড়ে 50 দিন ধরে ইনসাফ যাত্রা করার পর এখন ব্রিগেডের শক্তি পরীক্ষার মুখোমুখি ডিওয়াইএফআই। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।